ঈগল বন্ধুরা, এই নামটি শুনলেই আমাদের চোখের সামনে একটি বিশাল একটি পাখির ভেসে ওঠে, যারা অত্যন্তই দ্রুত গতির একটি শিকারী পাখি। তবে বন্ধুরা, আমরা কিছু সাধারণ ঈগলই জানি বা চিনে থাকি। বন্ধুরা, আপনি কি জানেন যে আমাদের এই পৃথিবীতে আরো অনেক রকমেরই ঈগল রয়েছে, যাদের শিকার করার কাঠামোগুলো পুরোই ভিন্ন হয়ে থাকে অন্যান্য সাধারণ শিকারী ঈগলের থেকে। এদের মধ্যে কিছু ঈগল অত্যন্তই ভয়ঙ্কর হয়ে থাকে এবং কিছু কিছু ঈগল রয়েছে যারা শান্ত স্বভাবের মধ্যে কিছুটা ভালো স্বভাবের। আজকের ভিডিওটিতে এমনই কিছু ভয়ঙ্কর ঈগল সম্পর্কে আপনাদের জানাবো, যা হয়তো বন্ধুরা আপনারা আগে কোথাও হয়তো দেখেননি বা শুনেননি। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আর যারা অদ্ভুত দেখে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। হার্পি ঈগল। হার্পি ঈগল নামের এই প্রজাতির ঈগলটি বন্ধুরা পৃথিবীর সব থেকে বড় সাইজের ঈগল বলা হয়। এদের উচ্চতা প্রায় 3.5 ফুটের কাছাকাছি এবং মেলে থাকা অবস্থায় পাখনার দৈর্ঘ্য প্রায় 7 ফুটেরও বেশি হয়ে থাকে। এদের সব থেকে বেশি ভয়ঙ্কর অস্ত্রটি হচ্ছে এদের পাঞ্জা। এদের পাগুলো এতটাই শক্তিশালী যে এদের পাগুলো দিয়ে যে কোনো মানুষের একটি হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে। একটি হার্পি ঈগলের ওজন প্রায় 9 কেজি পর্যন্ত বন্ধুরা হয়ে থাকে। একটি হার্পি ঈগলের পাগুলো এতটাই শক্ত হয়ে থাকে যে এর সাহায্যে এরা অনায়াসে নিজের শরীরের থেকেও বড় বড় প্রাণী এবং কি তার থেকেও কয়েক গুণ বেশি ওজনের প্রাণীকে তুলে নিয়ে যেতে পারে। একটি হার্পি ঈগলের নখগুলো প্রায় 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, যেখানে বন্ধুরা একটি গ্রিসবি বিয়ারের নখ প্রায় 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। বুঝতেই পারছেন এই ঈগলটি কতটা ভয়ঙ্কর বন্ধুরা। এই নখগুলো দিয়ে একটি মানুষের মাথার খুলি খুলে ফেলতে পারবে অনায়াসে বন্ধুরা। হার্পি ঈগল নর্থ আমেরিকার সংলগ্ন এলাকাতেই বেশি দেখা যায়। এরা মূলত বন্ধুরা বাদরদের শিকার করে জীবন ধারণ করে। এরা যদি কখনো মনে করে বা ভেবে থাকে যে মানুষের দ্বারা এদের কোনো অসুবিধা হবে, একমাত্র তখনই বন্ধুরা সেই মুহূর্তেই মানুষের উপর আক্রমণ করে বসে এই ঈগলগুলো। গোল্ডেন ঈগল। যখনই কোনো ঈগলের মধ্যে ভয়ঙ্কর ঈগলের নামটা শুনতে হয়, তখনই এই ঈগলের নামটা বন্ধুরা আমাদের মনে হতেই হবে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে গোল্ডেন ঈগলই পৃথিবীর দ্রুততম পাখির মধ্যে একটি গোল্ডেন ঈগল ঘন্টায় প্রায় 150 মাইল দ্রুত গতিতে চলতে পারে। এই দ্রুততার সাথে তাদের চেহারাটাও অত্যন্ত কুৎসিত প্রকৃতির একটি পাখি এটি, যার কারণে এটি শিকার করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। একটি গোল্ডেন ঈগলের ওজন 15 পাউন্ডের মতো বন্ধুরা, অর্থাৎ 7 কেজির মতো, এবং কি এটির মেলে থাকা অবস্থায় পাখির পাখনা সহ এই ঈগলটির 6.5 ফুটের কাছাকাছি। এই থেকে আপনারা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন যে এই ঈগলটি কতটা বৃহৎ আকৃতির হয়ে থাকে। এটি অত্যন্ত তীক্ষ্ণ একটি শিকারী পাখি, যার কারণে বন্ধুরা এই পাখিটি যখন শিকার করে তখন শিকারী প্রাণীগুলো বোঝার আগেই এই পাখিটি শিকার করে ফেলে শিকারীকে। এই গোল্ডেন ঈগল কচ্ছপ, খরগোশ থেকে শুরু করে ভেড়া, ছাগল এবং কি যে কোনো মিডিয়াম সাইজের প্রাণীদের শিকার করার ক্ষমতা রয়েছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঈগলটি কতটা ভয়ঙ্কর। ক্রাউন ঈগল। আফ্রিকার অপর একটি ভয়ঙ্কর ঈগলের নাম হচ্ছে ক্রাউন ঈগল। এই ঈগলদের মধ্যে কিছু রাজকীয় স্বভাব থাকায় এদের নাম দ্য ক্রাউন ঈগল নাম রাখা হয়েছে। মেলে থাকা অবস্থায় এদের পাখনার দৈর্ঘ্য প্রায় 6.5 ফুটের কাছাকাছি। এদের ওজন প্রায় 20 পাউন্ডের মতো হয়ে থাকে। এই প্রজাতির ঈগলগুলো তাদের নিজেদের থেকেও বেশি ওজনের কোনো প্রাণীকে আক্রমণ করতে বাদ রাখে না। মাঝে মাঝে তো দেখা যায় 65 পাউন্ডের ওজনের কোনো শিকারী প্রাণীকেও তুলে নিয়ে যেতে পারে এই ঈগলগুলো অনায়াসে। এই কারণে এদেরকে এরিয়াল রেফার্ডো বলা হয়ে থাকে। এরা অত্যন্ত আক্রমণাত্মক মনোভাবের হয়ে থাকে এবং এরা ব্যাপকভাবে অন্যান্য প্রাণীদের উপর আক্রমণ করে থাকে। এই ঈগল পাখিটি প্রথমে চর্চায় আসে 1992 সালের দিকে, যখন একটি ভিডিও ফুটেজে দেখা যায় যে একটি ক্রাউন ঈগল একটি শিশুকে শিকার করার চেষ্টা করছে। অনেকেই ভেবে থাকে বা মনে করে যে এই ঈগলগুলো মানুষদেরকেও শিকার করতে পারে, যদিও বন্ধুরা এরকম উদাহরণ আজ পর্যন্ত হয়নি বা ঘটেনি। মার্শাল ঈগল। বন্ধুরা, একবার ভাবুন তো, একটি ঈগলের মধ্যে যদি জ্যাকি চ্যানের মতো মার্শালের স্কিল থাকতো, তাহলে সেটি কতটা ভয়ঙ্কর হতো বন্ধুরা। মার্শাল ঈগলের হয়তো মার্শালের মতো আর্টিস্টদের মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু বন্ধুরা এদের আক্রমণাত্মক মনোভাব যে কোনো মার্শাল আর্টিস্টদেরকেও হারিয়ে দিতে পারে বন্ধুরা অনায়াসে। এই প্রজাতির ঈগলগুলো আফ্রিকার সব থেকে বড় ঈগল ধরা হয়।
মেলে থাকা অবস্থায় এদের পাখনার দৈর্ঘ্য 8.5 ফুটের কাছাকাছি হয়ে থাকে। আপনি জানলে বন্ধুরা নিশ্চয়ই অবাক হবেন যে এরা ছোটখাটো পাখি থেকে শুরু করে সিংহ এবং কি বাঘের বাচ্চাকেও শিকার করতে বাদ রাখে না। এদের আক্রমণের ক্ষমতা এতটাই তীক্ষ্ণ হয়ে থাকে বন্ধুরা যে এরা নিজেদের চেয়েও বড় আয়তনের শিকারী প্রাণীকে তুলে নিয়ে যেতে পারে অনায়াসে। এরা আফ্রিকার সবথেকে ভয়ঙ্কর প্রাণীদের খেতাব নিজে ধরে রেখেছে এখন পর্যন্ত। কিন্তু বন্ধুরা বর্তমানে এই প্রজাতির ঈগলগুলো আফ্রিকাতে এখন কমই দেখা যায়। আসলে বন্ধুরা এখানকার কৃষকেরা তাদের পালিত জীবজন্তুকে রক্ষা করার জন্য এই ঈগলগুলোকে দেখলেই তারা বিষ দিয়ে মেরে ফেলে, যা অন্য জীবজন্তুর জন্য অত্যন্তই ভালো। ক্রেস্টেড সার্পেন্ট ঈগল। এখন পর্যন্ত যে কয়টি ঈগল সম্পর্কে আপনারা জেনেছেন বা শুনেছেন তাদের প্রত্যেকেরই প্রায় সমস্ত রকম প্রাণীদের শিকারের তালিকা রাখে, কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীর সবগুলো ঈগলই একই রকম হবে বা এইরকম স্বভাবের হবে। আসুন বন্ধুরা এখন আপনাদেরকে এমন একটি ঈগলের সাথে পরিচয় করে দিই। এই ঈগল প্রজাতিটি শুধুমাত্র সাপের প্রজাতিরই আক্রমণ করে থাকে এবং তারা শুধুমাত্র সাপের মাংস খেয়েই জীবন ধারণ করে বা বেঁচে থাকে এবং এদের শিকার করার পদ্ধতিগুলিও অত্যন্তই আকর্ষণীয়। প্রথমে এরা খুব উঁচু একটি স্থানে এসে বসে থাকে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে নিচের দিকে লক্ষ্য রাখতে থাকে। যখনই এদের নাগালে কোনো সাপ দেখতে পায় তখনই এই সাপের উপর আক্রমণ করে বসে। কিন্তু বন্ধুরা এদের শুধুমাত্র সাপ খাওয়ার প্রবণতার জন্য অন্যান্য বড় বড় যে প্রাণীগুলো রয়েছে তারা অত্যন্ত সুরক্ষিতভাবে থাকতে পারে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা অদ্ভুত দাবি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন।